আলাইকুম। আনিসুর রহমানের সঙ্গে আপনি দেখছেন সাইকেল অ্যাডভেঞ্চার। 26শে ডিসেম্বর সকাল 8টার দিকে আমরা পুরো কমপ্লিটলি রেডি হয়ে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে আমরা উঠে পড়লাম বাসে। আমাদের উদ্দেশ্য সুন্দরবন। আজকে সুন্দরবন ভ্রমণ করব এবং দেখাবো প্রত্যেকটা জিনিস। তো যেতে যেতে এরকম সুন্দর দৃশ্য চোখে পড়ছিল এবং কিছুটা যাওয়ার পরে দেখলাম যে সূর্যের আলো আমার চোখে লাগছে। ভালো করে খেয়াল করে দেখলাম যে সূর্যের আলো না গো, ওটা টাকের উপরে সূর্যের আলো পড়ে সেটা অ্যাঙ্গেল করে আমার চোখে লাগছে। রাস্তায় আড্ডা দিতে দিতে আমরা হাড়োয়ায় পৌঁছে গেলাম এবং ঘাটের কাছে গিয়ে দেখি যে বোট হাজির। তো আমরা বিলম্ব না করে তাড়াতাড়ি সবাই বোটে ওঠার চেষ্টা করলাম এবং ঘাটটা ছিল প্রচুর সরু, এক এক করে যাওয়া লাগছিল। শেষমেশ আমি উঠলাম বোটের উপরে। প্রথমবার সুন্দরবন সফর, এটা আমার প্রথমবার জীবনের, তো ভীষণ একটা এক্সাইটেড ছিলাম আমি। আজকে আমরা ফাইনালি বোটে উঠে পড়েছি অলরেডি। এটা বোটের রুমটা বেশ সুন্দর এবং আমি ভিতরে বসে আছি, একটু টায়ার্ড। সকালের নাস্তা আসেনি, সকালের নাস্তায় কি আছে সেটা দেখাবো আমি এই ভিডিওতে। এটা হলো বোর্ডের নিচে আর কি আমাদের থাকার রুমগুলো এমন, প্রত্যেকে বেডিং পত্র রেখে সব যাচ্ছে তাই অবস্থা করে ফেলেছে। সকালে ব্রেকফাস্ট চলে এলো, গরম গরম লুচি ছিল, সঙ্গে ছিল আলুর তরকারি আর সিদ্ধ ডিম। তো খুব লোভনীয় একটা খাবার এবং খাচ্ছিলাম। আর যারা খাবার আমাদেরকে সার্ভ করছিল তারা সবাই আমাদের বন্ধু। এখানে রয়েছে রুহি আছে, খাচ্ছে, সেও বন্ধু। শিফা আছে, সুরাইয়া আছে এবং রিদওয়ান আছে, সুরাইয়ার হাজব্যান্ড। এসব খাওয়ার পরে যখন এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে সামনের দিকে এগোচ্ছিলাম, এই দিক দিয়ে রাস্তা আছে নদীর ওপারে। আমাদের কিছু বন্ধু লঞ্চের সামনে গিয়ে বসেছে, তারা এই সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য। আর দুই ধার দিয়ে বনো পাখি, অর্থাৎ সম্ভবত বক হবে, বক বা অন্যান্য প্রজাতির পাখি, তারা উড়ে যাচ্ছিল। তো এরকম একটা সুন্দর দৃশ্য ভীষণ ভালো লাগছিল। সকালবেলা এরকম একটা দৃশ্য দারুণ। দুই ধারে এরকম সবুজ লতা দেখে ভাবছিলাম যে সুন্দরবন এর থেকেও নিশ্চয়ই আরও ঘন হবে। যেহেতু এই প্রথমবার আমি সুন্দরবন সফর করছি, তো ভীষণ এক্সাইটেড ছিলাম। নদীর উপর দিয়ে ব্রিজটা দেখে ভাবলাম এটাকেও ক্যামেরাবন্দি করি। এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে কখন যে বিকাল হয়ে গেল খেয়াল ছিল না। চারিদিকে শুধু জল আর জল। সূর্যটা ডিমের কুসুমের মতো টকটকে লাল হয়েছিল এবং ধীরে ধীরে সন্ধ্যা নেমে এলে তখন ওখানে আমাদের বোটটাকে দাঁড় করিয়ে ওখানে কিছু হোটেল নিয়ে সেখানে মেয়েরা ছিল এবং পুরুষরা সবাই লঞ্চের ভিতরে ছিল। আসসালামু আলাইকুম। আজকে দ্বিতীয় দিন সকালের কথা আমি বলছি। সকালটা দেখায় কেমন বাইরের সৌন্দর্যটা। ঘুম থেকে উঠে আমি তাড়াতাড়ি করে হোটেলে গিয়ে গোসলটা সেরে ফেলেছি। লঞ্চের থেকে বেরিয়ে দেখি যে কুয়াশায় পুরো সুন্দরবনটাকে পুরো গ্রাস করে নিয়েছে, গিলে নিয়েছে। এপারে কি আছে ওপারে কি আছে কিছুই দেখা যাচ্ছে না। দেখি একজন জেলে এসে কাঁকড়া ধরছে তার ছেলেকে নিয়ে। তো এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে হঠাৎ মনে হলো যে একটু চা খাওয়া যাক। চায়ের দোকান খুঁজতে খুঁজতে যখন চায়ের দোকানের কাছে গেলাম, দেখলাম আমার বান্ধবীরা অলরেডি সেখানে চা খাচ্ছে। এই চায়ের দোকানে চলে আসলাম, সবাই চা খাচ্ছে। কি চা রে? লিকার চা? ফাইনালি অনেক ঝামেলার পরে আমাদের বোট স্টার্ট দিয়েছে। অনেক ঝামেলা করা হয়েছে আজকে সারাদিন, অর্থাৎ দ্বিতীয় দিনে সারাদিনটা আজকে ঘোরাবে। তারপরে অর্থাৎ তৃতীয় দিনের সকালেই হয়তো বোট ছেড়ে দেবে, যেটা আমরা আমাদের গন্তব্যে ফিরে যাব।
এখন কটা বাজে? সম্ভবত 10টার বেশি হয়ে গেছে, 10টার বেশি হয়ে গেছে। এখনও আমাদের সকালের ব্রেকফাস্ট আসেনি। একটু আগে যে আমি ঝামেলাটার কথা বললাম, আসলে ঝামেলাটা এমন ছিল যে আমাদের টিকিটে যেভাবে বলা ছিল যে বেড়াতে নিয়ে যাওয়ার কথাগুলো যেভাবে লেখা ছিল, একটা জায়গায়ও তারা নিয়ে যাবে না। অর্থাৎ 3 দিনের ট্যুরটা তারা 2 দিনে কমপ্লিট করে ফেলার প্ল্যান করেছে। এরকম চিটিংবাজি করেছে আমাদের সঙ্গে। তো এইসব ঝামেলার পরে যখন মিটে গেল ঝামেলাটা, এই একটা স্পটে রাখলো। স্পটের নামটা আমার মনে নেই, আমি ভালো করে খেয়ালও করিনি। এটা একটু দেখার জায়গা ছিল, তো ভালো লাগছিল যে শেষমেশ তো কিছু তো দেখতে পাবো। সামনের দিকে যাচ্ছিলাম, দেখছিলাম যে কিছু দেখতে পাই কিনা। বাঁদর ছাড়া তো চোখে তো কিছু পড়লই না, বাঘ তো দূরের কথা। চারিদিকে জঙ্গল আর নাম না জানা সব গাছ, যাদের নাম আমি জানি না। এটা টাওয়ারের উপর থেকে নিচের দৃশ্যটা। দূরে ওইগুলো ওরাও আমাদের সঙ্গে এসেছে, আমাদের গ্রামের কিছু বাইরের গ্রামের। ওই ওয়াচ টাওয়ারের উপর থেকে জঙ্গলের দৃশ্য। ওখান থেকে বেরিয়ে এবার আমাদের যাত্রাপালা অন্য জায়গার উদ্দেশ্যে। দেখা যাক এবার আমরা কোথায় যাই, বাঘ দেখতে পাবো কি আদেও। খিদেও লেগেছে প্রচুর। খাবার সামনে আসার সঙ্গে সঙ্গে নানপুরি আসার আগেই আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি। কাবলি ছোলার তরকারির সঙ্গে ছিল মুরগির মাংস। এদিকে দেখলাম আমার প্রিয় ভাবি আলকুম, সেও মনোযোগ সহকারে খাচ্ছে। খাবারটাও ছিল দারুণ টেস্টি। আপনারা প্রত্যেকেই হয়তো ভাববেন যে ব্রেকফাস্টের ভিডিওটা আপলোড করেছো আর বাদ বাকি লাঞ্চ ডিনার কিছুই তো করনি। আসলে কি লাঞ্চ ডিনার করনি? হ্যাঁ করেছি, কিন্তু সেসব সময়গুলোতে ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি, তাই আর ভিডিও দিতে পারিনি আমি। নাম না জানা এরকম সুন্দর সুন্দর গাছ নদীর ধারে ভরপুর হয়ে আছে। মনে হচ্ছিল এখান থেকে কিছু কাঠ ভেঙে নিয়ে যায় বাড়ির জন্য। এরকম জঙ্গলের ধার দিয়ে যেতে যেতে আমার বান্ধবী সুরাইয়া সে একটা বাচ্চা হরিণ দেখতে পেল, কিন্তু আমি যতক্ষণে ক্যামেরা বার করব ততক্ষণে সে আবার পালিয়ে গেল, তো সেটা আর ক্যামেরা বন্দি করা হলো না। বন্য প্রাণীর ভিতরে যেমন আমরা দেখেছি হরিণ, বুনো শুয়োর এবং হনুমান আর কিছু পাখি, আর নদীতে দেখেছিলাম যেমন শোষক বলে একটা প্রাণী, জলে থাকে যেটা। এবার আমাদের বোর্ড রাখলো মরিচঝাপিতে। সেখানে এসে একটা বড় ওয়াচ টাওয়ারের উপরে উঠতে লাগলাম, কিন্তু ওয়াচ টাওয়ারে ওঠার আগে দেখলাম যে সেখানে বাঘের পায়ের ছাপ আছে, অর্থাৎ বাঘ আগের দিন এসেছিল সেখানে। বাঘ তো দেখতে পেলাম না, বাঘের পায়ের ছাপ দেখেই বাড়িতে রওনা দেব। ওয়াচ টাওয়ারের উপর থেকে জঙ্গলের দৃশ্যটা এক অতুলনীয় সুন্দর, কারণ এত উপর থেকে জঙ্গল আমি কখনোই দেখিনি। একদিকে জঙ্গল, অন্যদিকে ভীষণ বিস্তীর্ণ নদী। উদ্দেশ্য ছিল বাঘ দেখার, কিন্তু বাঘ দেখা তো হলো না। এবার আমাদের বাড়ি ফিরে যেতে হবে। তো সেখান থেকে রওনা দিলাম, যেখানে আমাদের বোর্ড আগের দিন রেখেছিল সেখানে আবার রাখবেন, সেখানে রাত্রে থেকে তারপরে আমরা বাড়ি চলে যাব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।